আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলু পনিরের লাল ঝোল। দেখো, খুব সিম্পল কিন্তু দেখতে খুব সুন্দর, খেতেও সুস্বাদু। তার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর পনিরগুলো টুকরো টুকরো কেটে নিয়ে তাতে নুন আর হলুদ মাখালাম। মাখিয়ে কড়াইয়ে তেল দিলাম, দিয়ে পনিরগুলো আমি হালকা ভেজে নেব। পনিরগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে পনিরগুলো তুলে নেব। তুলে নিচ্ছি পনিরগুলো। এবার আমি এই তেলেই রান্না করব। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি, সবই তিনটে তিনটে। আর এর মধ্যে এবার আমি একটুখানি জিরে দেব, অল্প জিরে দেব। এবার আলুগুলো দিয়ে দেব, আলুগুলো ভাজা ভাজা করব এবার এই মশলার সাথে। আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ টমেটো কুচি করে দিলাম, একটা বড় টমেটো হাফ কুচি করা। আদা বাটা দিলাম 1 চামচ। পুরো নিরামিষ করেই রান্নাটা করব আজকে, যারা পেঁয়াজ রসুনও খায় না তাদের জন্য। লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ। হলুদ দিলাম, জিরে গুঁড়ো, মশলা খুব বেশি পড়বে না, লঙ্কার গুঁড়ো সবই 1 চামচ দিলাম। এতে আর ধনে গুঁড়ো দেব না, এতে জল দিয়ে এবার এটাকে কষাবো। হলুদ, লঙ্কা আর জিরে পড়ল গুঁড়ো। দেখো তেল তেল বেরিয়ে এসছে, একবার কষানো হলো। এবার নুন দিলাম, টমেটোগুলো গলে গলে যাচ্ছে। আবার সেকেন্ড টাইম কষাবো, আর একটু জল দিলাম। যে কোনো রান্না একটু দুবার করে কষানোর চেষ্টা করবে, তাহলে স্বাদ খুব ভালো হয়। পনির যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ভীষণ সিম্পল, সুস্বাদু আর ইজি, ভীষণ ইজি রান্না, নিরামিষ। যে আমার আবার কষানো হয়ে গেছে, তেল তেল বেরিয়ে গেছে। একটুখানি চিনি দিলাম। পনির একটু নিরামিষ পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি অল্প দিলাম, তোমরা আরেকটু চাইলে দিতে পারো। আমি জল দিলাম, পনির রেখেছিলাম যে বাটিতে সেই বাটিতে করে অল্প জল দিলাম। এবার তোমার যতটা পরিমাণ তোমার গ্রেভি দরকার, ঝোল দরকার, ততটাই তুমি জল দেবে। আমি খুন্তি দিয়ে দিলাম, আমার আর বেশি লাগবে না। এবার আমি লাল লঙ্কা, কাঁচা লাল লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, গোটাই, যার দরকার সে নেবে, তাই জন্য। গন্ধটাও আসবে ঝোলের মধ্যে।
আলু সিদ্ধ হতে টাইম লাগবে না, কারণ ভালো করে ভেজে নেওয়া হয়েছিল, সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিলাম, এটা জিরে জিরে না, এলাচ আর দারচিনি আছে, আর কিচ্ছু নেই এর মধ্যে। এটা সিম্পল ঘরে বানানো এলাচ আর দারচিনি, একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। এই দেখো আমার হয়ে গেছে, কি সুন্দর